এটাকে সাপ্লাই দিত, আমার কাছে মনে হইতাছে আর কি। তা না হলে একটা পাকের ঘর যদি এরকম। প্রিয় দর্শক, আমরা একটা ফ্ল্যাট ভিজিট করতে আইসা দেখতে পেলাম কি পরিমাণ ময়লা একটা ফ্ল্যাটের ভিতরে থাকতে পারে। এই ফ্ল্যাটটা, একটা মজার বিষয় হলো এই ফ্ল্যাটটা যারা ছিল সে একজন ওসি ছিল, পুলিশ অফিসার। যাকে পুলিশ অফিসারে এত পায় পরিষ্কার একজন লোক, আসলে ফ্ল্যাটটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন এই ডাইনিং এর অবস্থা, দেখেন এই ডাইনিং থেকে আমরা প্রায় 40 থেকে 45 বস্তা ময়লা আমাদের লোকজন দিয়ে আমরা নিচে ইতিমধ্যে নামাইছি। যে মুরব্বীর মুখ থেকে আমরা শুনি যে কত বস্তা ময়লা আমরা এখন নামাইলাম। 30-40 বছর থেকে আছে। 30 বছর নামাইছিলেন? হ্যাঁ। তার আমরা ইতিমধ্যে দেখেন এই ময়লা লিফটে নামাইতেছে দুইজনে। আর এই যে মুরব্বী উনি এটা ভরতাছে। তা এখানে আরেকজন লোক আছে, এটা হলো তাদের বেডরুম। কি পরিমাণ গন্ধ এই বেডরুমের ভিতরে। যাই হোক, এইটা আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারেন না যে পুলিশ অফিসার বগিয়া এটা। এখানে এই যে আপনারা জানেন এই জায়গায় একটা টেলিফোন থাকে, এই টেলিফোনের নিচের থেকে হাজার হাজার তেলাপোকা বের হয়েছে। কিভাবে এই তেলাপোকা নিয়ে তারা ডাইনিং রুমে ভাত খাইলো, আর কিভাবে বা এই ডাইনিং রুমের ভিতরে তারা এইভাবে তেলাপোকা নিয়ে বসবাস করলো, এটা আমার মাথায় আসে না। আপনারা দেখছেন কিনা একটা সুইচ বোর্ডের অবস্থা দেখেন, সুইচ বোর্ডটা দেখছেন? সুইচ বোর্ডের ভিতর পড়বে তেলাপোকা। এই সুইচ বোর্ড, এই বোর্ড গুলা তারা কিভাবে ইউজ করছে আমার জানা নাই। পুরা বাড়িটা মানে তেলাপোকার একটা কারখানা পরিণত হয়েছে। এই বাড়ির ম্যানেজার হচ্ছে উনি। উনি লজ্জায় মুখ দেখাতে চাচ্ছে না, অনেক লজ্জা পাচ্ছে। তাই আমরা কিচিং রুমে চলে আসলাম। এখন আপনাদের কাছে শেয়ার করবো আমাদের এই প্রাণপ্রিয় সেই সুন্দর কিচেন রুমটা। আসেন আমরা কিচেন রুমে দেখি। এই যে কিচেন রুমের জায়গাটা দেখেন, এখানে পাক করে তারা। পাক করার পরে এখান থেকে এখানে অনেক পাকের যন্ত্রপাতি রাখে। দেখেন যে সানসাইডের উপরে, এই যে সানসাইডের নিচে দেখেন সোনা বন্ধুরা আসলে এখানে লুকিয়ে আছে। এইগুলা মনে হয় এখানে তারা ইম্পোর্ট করতো সবাই, তারা মনে হয় ইম্পোর্টার। এই পুলিশের বউ মনে হয় এখান থেকে ইম্পোর্ট করে সারা ঢাকা সিটিতে মনে হয় উনি এটাকে সাপ্লাই দিত, আমার কাছে মনে হইতাছে আর কি। তা না হলে একটা পাকের ঘরে যদি এরকম তেলাপোকা থাকে বসবাস করে, সেই পাকের ঘরে কি করে পাক করে তারা খেলো। একটা মজার বিষয় কি জানেন, এই ফ্ল্যাটটা কিন্তু রানিং ফ্ল্যাট। এই 2-1 দিনের ভিতরে এই পুলিশ অফিসার এই ফ্ল্যাট থেকে বের হয়েছে, 2 দিন হয়েছে। এটা কিন্তু রানিং ফ্ল্যাট। এটা পরিত্যক্ত ফ্ল্যাট হলে আপনারা বলতে পারতেন এটা কিন্তু রানিং ফ্ল্যাট। এই রানিং ফ্ল্যাটের ভিতরে কিভাবে এই তেলাপোকা নিয়ে তারা সংসার করলো।